জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আজকের সৎসঙ্গ আলোচনায় আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর পথে গ্রন্থ থেকে সুসন্তান লাভের উপায়। আজকের এই পৃথিবীতে, এই আধুনিকতার যুগে আমাদের ঘরে, পরিবারে, সংসারে, সমাজে সুসন্তানের বড়ই অভাব, আদর্শ সন্তানের বড়ই অভাব। যে সন্তান বৃদ্ধ বয়সে পিতা মাতার যোগ্য সাথী হবে, তার হাতের লাঠি হবে, তার সুখের সাথী হবে, তার আশ্রয় দাতা হবে, এমন সন্তান কিন্তু পৃথিবীতে ধীরে ধীরে কমে আসছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের নতুনভাবে চিন্তন করা উচিত, মনন করা উচিত যে বর্তমান পৃথিবীতে কিসের এমন অভাব, বিজ্ঞানের এত অগ্রগতিতে কেন এত অভাব যে আমাদের ঘরে ঘরে দেব সন্তান, সুসন্তান বা আদর্শ সন্তানের জন্ম কেন হয় না? কেন ধীরে ধীরে সন্তান অমানবিক হয়ে উঠছে? সন্তান কেন কুসন্তান হয়ে উঠছে? তার বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এই পরিপ্রেক্ষিতে ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শ, তার চিন্তা, তার প্রতিটি বাণী আমাদেরকে পথ দেখাতে পারে। আমরা আমাদের পুরাণ পুঁথি আলোচনা করলে জানতে পারি যে আমাদের পুরাণে ঋষি কাশ্যপের দুজন স্ত্রী ছিল, একজন দিতি আর অন্যজন অদিতি। দিতির পুত্রকে আমরা দৈত্য বা অসুর রূপে পরিগণিত করি এবং অদিতির পুত্র বা সন্তানদেরকে আমরা দেবতা হিসেবে পরিগণিত করি। এমনকি এও আমরা জানি যে অদিতির গর্ভে ভগবান শ্রী বিষ্ণু বামন অবতার রূপে অবতারিত হয়েছিলেন। আবার অন্যদিকে দিতির গর্ভে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর মতন দুর্ধর্ষ, নিষ্ঠুর, হিংস্র অসুর জন্ম নিয়েছিলেন। একই পিতা, তার দুজন স্ত্রীর গর্ভে দুরকম সন্তানের জন্ম। এর পিছনে তো নিশ্চয়ই কিছু লজিক আছে যে একই পিতার ঔরসজাত সন্তান, এক স্ত্রীর গর্ভে দেবতা, অন্য স্ত্রীর গর্ভে অসুর, কেন এমন হয়? আবার যদি দেখা যায়, এই যে হিরণ্যকশিপু, তার স্ত্রী ছিল কায়াদু, তার ঘরে কিন্তু আবার অসুর কুলের সর্বশ্রেষ্ঠ প্রহ্লাদ জন্মগ্রহণ করে, যাকে দেবতারা পর্যন্ত সম্মান করে। আবার আরেকটা উদাহরণ আমাদের সামনে আছে, সেটা হচ্ছে লঙ্কার সম্রাট রাবণ। রাবণের পিতা কিন্তু ছিলেন ঋষি এবং মাতা ছিলেন অসুরকুল, এবং পিতা ঋষি হওয়া সত্ত্বেও তার মা যেহেতু অসুরকুলের ছিলেন, সেই জন্য সেখান থেকে রাবণের মতো দুরাচারীর জন্ম হয়। এ থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামীর থেকে স্ত্রীর মহত্ব কিন্তু অনেকটাই বেশি এই সুসন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে। স্বামীর বীজ স্ত্রীর গর্ভে রোপণ বা প্রেরণ করা হলে, সেই বীজ যদি উত্তম রূপে পরিপালিত, পরিপোষিত না হয়,
বা উত্তম সংস্কারে যদি চর্চা না করা হয়, তাহলে সেই গর্ভ থেকে কিন্তু কখনোই সুসন্তান বা আদর্শ সন্তানের জন্ম হতে পারে না। অতএব এই সুসন্তান জন্ম দেওয়ার জন্য একজন আদর্শ শ্রেষ্ঠ নারী একান্ত প্রয়োজন। একজন শ্রেষ্ঠ নারী পারে তার গর্ভ থেকে একজন দেব সন্তান বা সুসন্তান বা আদর্শ সন্তানের জন্ম দিতে, যে তার ঘর সংসার পরিবার সমাজ রাষ্ট্র তথা পৃথিবীর দৃষ্টান্ত হবে। কিন্তু আজ বর্তমান যুগে, আধুনিকতার যুগে মানুষ কিন্তু বিয়েকে একটা ছেলে খেলা ভেবে নিয়েছে। যে নীতি অবলম্বন করে, যে উপায়ে অবলম্বন করে নারী পুরুষ তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের মিলনের থেকে তাদের যে সন্তান সৃষ্টি হয়, সেই মিলনের মধ্যে, সেই সম্পর্কের মধ্যে যখনই খাদ সৃষ্টি হয়, তখনই সুসন্তান বা দেব সন্তান আসার পথ বন্ধ হয়ে যায়। আজকে অন্ধকারে তীর মারার মতন বিয়ে হচ্ছে, ছেলে মেয়েরা যে যার পছন্দ মাফিক বিয়ে করে নিচ্ছে, কোনো ধর্মের হিতাহিত জ্ঞান নেই। বিয়েটা মনোরঞ্জনে পর্যবেসিত হয়ে উঠেছে। আজকে বিয়ে, কালকে বিবাহ বিচ্ছেদ। এর ফলে যা হওয়ার তাই হচ্ছে। ঠাকুর এই বিষয়ে একটা সুন্দর বাণী দিয়েছে যে সমান বিয়ের সাম্য ধাজ, অনুলোমে বাড়ে ঝাঁজ, প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। অর্থাৎ আমরা দেখছি ঠাকুরের এই বাণী অনুযায়ী যে প্রতিলোম বিবাহ থেকে যে সন্তান উৎপন্ন হয়, সেই সন্তান কিন্তু কখনোই মঙ্গল যজ্ঞের অধিকারী হতে পারে না বা সমাজের কোনো মঙ্গল যজ্ঞে সে অংশগ্রহণ করতে পারে না। বিনাশী তার একমাত্র লীলা। এই জন্য ঠাকুর আমাদেরকে সাবধান বাণী দিয়েছেন যে প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম। কিন্তু সমাজে বিয়ে ব্যাপারে এই নীতি, এই বিধি, এই পরম্পরা, এই সংস্কারকে আমরা শিখেই তুলে রেখে আজ যথেচ্ছভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। আর আশা করছি আমাদের ঘরে সুসন্তান আসবে, আদর্শ সন্তান আসবে। তা কি কখনো সম্ভব? গাছের গোড়া কেটে মাথায় জল ঢাললে সে গাছ কি কখনো ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে? আমরা নিজের সঙ্গে নিজেই আজ পরিহাস করছি। বিধাতাকে দোষ দিয়ে কি বা লাভ? এই বিষয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ, তার জীবন দর্শন আমাদের একান্তভাবে পথ দেখাতে পারে। ঠাকুরের আশ্রমে একদিন এক স্বামী স্ত্রী তাদের মধ্যে কলহ নিরাকরণের জন্য ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়। অল্প কিছুদিন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের মধুর সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্কে ভাটার সৃষ্টি হয়। সেই সম্পর্ক এত খারাপ, এত অবনতিতে গিয়ে পৌঁছিয়েছে যে তাদের ঝগড়ার ফলে তাদের ঘরের চালে কাক পর্যন্ত বসতে পারে না। ঠাকুরের কাছে তারা আসে বিচারের জন্য, সমাধানের জন্য। ঠাকুর তাদের অনেক বুঝিয়ে কিছু সাময়িক বা আশু সমস্যার সমাধান করে দিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত সুশীল কুমার দা। সুশীলদা বলে, ঠাকুর, মানুষ তো ভালোবেসে বিবাহ করে, একে অন্যকে পছন্দ করে বিবাহ করে, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সেই বিবাহর সেই মধুরতা নষ্ট হয়ে বিষে পরিণত হয়, বিষে রূপান্তরিত হয়। সেই প্রেম, প্রীতি, ভালোবাসা কেন নষ্ট হয়ে যায়? কেন উধাও হয়ে যায়? কেন সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে তলানিতে থাকে? সেই সময় সেখানে ঠাকুরের কাছে বিজ্ঞানের সাধক, বিজ্ঞানের অন্বেষক, বিজ্ঞানের গবেষক ডক্টর কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ঠাকুর তখন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যকে লক্ষ্য করে বললেন যে, কেষ্টদা,
পৃথিবীতে দুটো পোল আছে, একটা সাউথ পোল আর একটা নর্থ পোল। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সাই দিয়ে বললেন, ঠিক বলেছেন ঠাকুর। ঠাকুর আবার বললেন যে কেষ্টদা, এই দুটো পোলের মাঝখানে আর একটা পোল আছে, যেটাকে নিউট্রাল পোল বলা হয়। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পুরোনাই সম্মতি জানিয়ে বললেন, এটাও ঠিক বলেছেন ঠাকুর। ঠাকুর পুনরায় বললেন, কেষ্টদা, যদি এই নিউট্রাল পোলটাকে কোনো রকমে বিলোপ ঘটিয়ে দেওয়া যেতে পারে, অর্থাৎ দুটো পোলকে যদি এক করে দেওয়া যেতে পারে, তাহলেই অসম্ভব সম্ভব হতে পারে, তাহলেই আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সংসারে শ্রেষ্ঠ সন্তান, দেব সন্তান জন্ম নিতে পারে। তখন ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বললেন, ঠাকুর, এটা আপনার চিন্তন, এটা আপনার লজিক, বিজ্ঞান এই কথাকে স্বীকার করে না, বিজ্ঞান এই কথা মেনে নেয় না। তখন ঠাকুর অনুকূলচন্দ্র মুচকি হেসে বললেন যে কেষ্টদা, আপনি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আর আমি অনুকূলচন্দ্র চক্রবর্তী, যদি আমাদের দুজনের মাঝখানে বিজ্ঞান এসে বলে যে আপনি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নন আর আমি অনুকূলচন্দ্র চক্রবর্তী নই, তাতে আপনারই বাকি আর আমারই বাকি। তখন ঠাকুর বলেন, ব্যাপারটা কেমন জানেন? ব্যাপারটা একটা পুরুষ একটা নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, একে অন্যের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসায় এমন গভীরে তারা প্রবেশ করবে, তাদের ভালোবাসার মধ্যে এমন পবিত্রতার জন্ম নেবে, যেখানে তারা দুজন নয়, তারা এক হয়ে সংসার করবে। এক হয়ে তারা যখন এই সম্ভোগ করবে, এই মিলনের মাধ্যমে তাদের গর্ভস্থ সন্তান সুসন্তানই হবে। তখন ঠাকুর সুশীলদাকে লক্ষ্য করে বললেন যে সুশীলদা কিছুক্ষণ আগে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে এমন বিদ্বেষ কেন সৃষ্টি হয়, তাদের সম্পর্কের মধ্যে এমন তিক্ততা কেন সৃষ্টি হয়, ভালোবাসায় কেন ভাটা পড়ে। তখন ঠাকুর বললেন, সুশীলদা, আপনি আনন্দবাজারে এই মুহূর্তে দুটো খেয়ে নিন আর এক্ষুনি বেরিয়ে পড়ুন, কলকাতায় সুভাষের বাড়িতে আপনি একবার ঘুরে আসুন। সুশীলদা প্রশ্ন করলেন, ঠাকুর, কোন সুভাষের বাড়ি? ঠাকুর অনুকূলচন্দ্র তখন বললেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। জানকীনাথ বসু এবং প্রভা দেবীর যোগ্য সুসন্তান, আদর্শ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির থেকে আপনি একবার ঘুরে আসুন, তারপরে এসে আমাকে বলুন কি ঘটনা ঘটল। সুশীলদা ঠাকুরের কথা মতন আনন্দবাজারে প্রসাদ সেবন করে বেরিয়ে পড়লেন সুভাষের বাড়ির উদ্দেশ্যে। তার মা যখন জানতে পারেন ইনি সৎসঙ্গ আশ্রম থেকে এসেছেন, অনুকূলচন্দ্রের ভক্ত, তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে তাকে উপরের ঘরে তিনতলায় নিয়ে গিয়ে বসালেন। কিছুক্ষণ গল্প টল্প কথাবার্তা হওয়ার পরে, আশ্রমের খবরাখবর নেওয়ার পরে, ঠাকুরের কুশল মঙ্গল জানার পরে তিনি সুশীলদাকে বললেন, দাদা, আপনি কিছুক্ষণ বসুন, অপেক্ষা করুন, আমি একটু আসছি নিচের থেকে। বলে তিনি নিচে চলে আসেন। সুশীলদা উপরে একাই বসে থাকেন। দেখতে দেখতে 2 ঘন্টা পর সুভাষের মা প্রভাবতী দেবী পুনরায় ফিরে আসেন। তখন সুশীলদা বিস্ময় ভরে জিজ্ঞাসা করেন, মা, আপনি 2 ঘন্টা কোথায় ছিলেন? তখন প্রভাবতী দেবী উত্তর দিলেন, উনি এসেছেন তো, সুভাষের বাবা ফিরে এসেছেন, তাই আমি নিচে গেছিলাম। তখন সুশীলদা অবাক হয়ে বিস্ময় ভরা নয়নে চেয়ে বললেন, আপনি 3 তলার ঘরে দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে কথা বলছিলেন, আর নিচে সুভাষের বাবা এলো, আপনি বুঝতে পারলেন? বললেন, হ্যাঁ পারি তো। ওনার হাঁটা চলা, কথা বলা, প্রতিটি জিনিস ছোঁয়ার শব্দ আমার অনুভূতিতে সাড়া প্রদান করে, আমি সব বুঝতে পারি। ওনার প্রতিটি হাব ভাবের অর্থ
চলা বলার অর্থ, প্রতিটি শারীরিক অঙ্গ ভঙ্গির অর্থ আমি সব বুঝতে পারি। সুশীলদা এ কথার কোনো জবাব দিতে পারলেন না, অবাক হয়ে চেয়ে থাকলেন এবং সুভাষের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি আশ্রমে এসে ঠাকুরকে সব কথা জানালেন। এই কথা শোনার পরে ঠাকুর বললেন কেষ্টদাকে উদ্ধৃতি করে যে, কেষ্টদা, যে কথা আমি বলছিলাম, এই হচ্ছে দুটো পোল এক হয়ে যাওয়া। যে সংসারে, যে পরিবারে স্ত্রী পুরুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এই দুটো পোল যখন এক হয়ে যায়, মিশে যায়, তাদের আলাদা করে কিছু থাকে না, তাদের সবকিছুই কিন্তু একে অন্যকে খুশি করার জন্যে, একে অন্যের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি সবকিছুই একে অন্যকে দেওয়ার জন্যে, একে অন্যকে ভালো রাখার জন্যে। এই যে জীবন বৃদ্ধির পথে চলা, এই যে স্ত্রী বা নারী বা একজন মেয়ে, তার পরিচর্যা, তার স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা পরিপূর্ণ উজাড় করে দিয়ে যে তার স্বামীর সেবায় নিযুক্ত হয়, এইভাবে যে একাত্ম হয়ে যাওয়া এবং এই স্বামী স্ত্রীর যে মিলন, যে সম্ভোগ, তার ফলে যে বীজ তার গর্ভে রোপিত বা প্রথিত হয় বা প্রেরিত হয়, সে বীজের থেকে যে ফসল বা সন্তান উৎপন্ন হয়, সে সন্তান নিশ্চয়ই সুসন্তান বা আদর্শ সন্তান হবে। যে সন্তান নিজের পিতা মাতার যত্ন করবে, খেয়াল করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, যে সন্তান তার বৃদ্ধ বয়সের সাথী হবে, লাঠি হবে, যে সন্তান ঘর, সংসার, পরিবার, সমাজ, রাষ্ট্র, সম্পূর্ণ পৃথিবীর রক্ষক হবে, আদর্শ হবে, সেই সন্তান যদি পেতে হয়, সেই সুসন্তান যদি আমার পেতে হয়, তাহলে প্রতিটি নারী যদি তার সতীত্ব জাগরণ ঘটায়, তার সতীত্বর দ্বারা তার ভিতরে যে শ্রেষ্ঠত্ব, তার ভিতরে যে জমি, তার যে গর্ভ, তাকে যে উন্নত করে, পরিমার্জিত করে, পরিশ্রুত করে, শোভিত করে দেব সন্তান বা শ্রেষ্ঠ সন্তানের জন্ম দিতে পারে একজন নারী, একজন মা। এই জায়গায় ঠাকুর অনুকূল চন্দ্রের একটা ছোট্ট বাণী ছড়া আকারে উল্লেখ করতে চাই যে, স্বামী স্বার্থে অটুট গতি, অবশ মনটি নয়, ফন্দি ফিকির ওই তালেতেই স্বামী উদ্দীপয়। সদাচারে অটুট নিষ্ঠা, ইষ্টে প্রীতি যার, জীবন কাজে ধর্ম নীতি, ঋণন ব্যবহার। সদাচারে অটুট নিষ্ঠা, ইষ্টে প্রীতি যার, জীবন কাজে ধর্ম নীতি, ঋণন ব্যবহার। সদালাপি স্বামী আনতি, উছল প্রাণা যেই, দীর্ঘ জীবন রত্ন গর্ভা, জানিস নারী সেই। অতএব যে নারী স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায়, প্রেমে স্বামীকে জীবন বৃদ্ধির পথে নিয়ে চলে, যে নারী সদাচারে পরিপূর্ণ, যার কথা বলা চলা, ভাব ভঙ্গি, আচার ব্যবহার বিচার, যার সেবা সবকিছু পরিমার্জিত, যার সবকিছু স্বামীর জন্যে, প্রভুর জন্যে, এই একনিষ্ঠ সাধনা, এই একনিষ্ঠ ত্যাগ, একেই যে সতীত্ব, এই যে সতীত্বের জাগরণ, তার ফলে আমাদের গর্ভে শ্রেষ্ঠ সন্তান বা দেব সন্তানের জন্ম হয়। যদি আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের নারী, আমাদের ঘরের স্ত্রী যদি এই পথে চলে, এই ভাবধারায় চলে, এই সংস্কারী হয়ে যদি চলে, ইষ্টের প্রতি যদি প্রীতি রেখে, স্বামী ভক্তি পরায়ণা হয়ে
জীবন বৃদ্ধির মন্ত্রে দীক্ষিত হয়ে নিজের স্বামীর সঙ্গে মিলনে সম্ভোগে তার গর্ভ থেকে দেব সন্তান, সুসন্তান বা আদর্শ সন্তানের জন্ম দিতে পারে, এ কথা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতেই পারে। ঠাকুর অনুকূলচন্দ্র বিশেষ করে সেই কথাতেই সায় দিয়েছেন এবং সেই কথাকেই স্বীকার করেছেন, যে কথা আজকে ধীরে ধীরে বিজ্ঞানও মেনে নিচ্ছে। একজন সুসন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষের থেকে একজন নারীর ভূমিকা অনেক বেশি। সেই জন্যেই নারীকে জননী বলা হয়, নারীকে মা বলা হয়। সেই জন্যে আমাদের ভারতবর্ষে নারীকে দেবী রূপে পূজা করা হয়। কিন্তু আমরা সেই সংস্কার থেকে ধীরে ধীরে পিছিয়ে আসছি, সেই সংস্কার ধীরে ধীরে আমরা ভুলতে বসেছি। সেই আধুনিকতার পরিচর্যায় পরিপালনে আমরা ভ্রমিত হয়ে উঠেছি। আমাদের সংস্কার থেকে আমরা ভুল পথে যাত্রা শুরু করেছি। সেই জন্য আজকে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সংসারে এই হতাশা বিরাজ করছে। সেই জন্য আমাদের ঘরে ঘরে সুসন্তানের এত অভাব। যদি আমরা পুনরায় যদি সেই পথে চলতে শুরু করি, সেই সংস্কারে যদি আমরা গ্রহণ করি, সেই একনিষ্ঠ সাধনায় যদি ব্রতী হয়ে উঠি, তাহলে পুনরায় আমাদের ঘরে শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, আমাদের ঘরে স্বামী বিবেকানন্দ, আমাদের ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন সুসন্তান, আদর্শ সন্তান পুনরায় জন্মগ্রহণ করতে পারে এবং দেশ ও জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। এই কথা বলেই আজকের আলোচনা সমাপ্ত করছি। জয় গুরু।